আর সেখানে নেই নেইমার জুনিয়র। এটা কি সত্যিই সম্ভব? ব্রাজিলের সবচেয়ে বড় তারকা, কোটি ভক্তের আশা, হঠাৎ করে কি শেষ হয়ে যাচ্ছে তার বিশ্বকাপ স্বপ্ন? কোচের অসন্তোষ, ফিটনেস নিয়ে প্রশ্ন, এমনকি আচরণ নিয়েও বিতর্ক। সব মিলিয়ে পরিস্থিতি এখন এতটাই জটিল যে দলে জায়গা পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি 2026 বিশ্বকাপেই শেষ হতে যাচ্ছে নেইমারের অধ্যায়, নাকি এখনও আছে নাটকীয় কোণে প্রত্যাবর্তনের সুযোগ? চলুন জেনে নেই বিস্তারিত। বিশ্ব ফুটবলের নেইমার জুনিয়র নামটা মানেই এক অন্যরকম জাদু। ড্রিবলিং, গতি আর গোল করার ক্ষমতা, সব মিলিয়ে তিনি দীর্ঘদিন ধরে ব্রাজিলের আক্রমণের মূল ভরসা। কিন্তু সময় বদলাচ্ছে, আর সেই সঙ্গে বদলে যাচ্ছে বাস্তবতাও। 2026 ফুটবল বিশ্বকাপ সামনে রেখে যখন সব দল নিজেদের সেরা স্কোয়াড গুছিয়ে নিচ্ছে, তখন ব্রাজিল শিবিরে দেখা যাচ্ছে এক চমকপ্রদ পরিস্থিতি। সর্বশেষ খবর অনুযায়ী ব্রাজিলের চূড়ান্ত দলে নেইমারের জায়গা পাওয়া এখন প্রায় অনিশ্চিত। এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনা। তিনি এমন একটি দল গড়তে চাইছেন যেখানে থাকবে গতি, ফিটনেস এবং শৃঙ্খলা, আর এখানেই যেন পিছিয়ে পড়ছেন নেইমার। সম্প্রতি নেইমারের ফিটনেস নিয়ে বড় প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ইনজুরিতে থাকার কারণে তিনি নিয়মিত খেলতে পারেননি। আন্তর্জাতিক ফুটবলের যে গতি ও শারীরিক সক্ষমতা প্রয়োজন, সেটি এখন তার মধ্যে আগের মতো নেই বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। ঘটনাকে আরও জটিল করেছে একটি নির্দিষ্ট ঘটনা। সান্তোস এফসি এবং মিরাসল এফসির একটি ম্যাচ সরাসরি দেখতে গিয়েছিলেন কোচ আনচেলত্তি, যেখানে নেইমারের পারফরম্যান্স পর্যবেক্ষণ করার কথা ছিল। কিন্তু অবাক করা বিষয়, নেইমার সেই ম্যাচে খেলেননি, এমনকি কোচের সঙ্গে দেখা করতেও যাননি। এই ঘটনাকে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ খুব ভালোভাবে নেয়নি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন মনে করছে এটি কোচ এবং বোর্ডের প্রতি অসম্মানজনক আচরণ। ফলে নেইমারের অবস্থান আরও দুর্বল হয়ে পড়েছে। এখানেই শেষ নয়, প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়ার পর নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মন্তব্য করেন, যা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। বোর্ডের কর্মকর্তাদের ধারণা, তিনি তার বিশাল জনপ্রিয়তা ব্যবহার করে কোচিং স্টাফের ওপর চাপ তৈরি করার চেষ্টা করছেন, যা দলের শৃঙ্খলার পরিপন্থী। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের মতে নেইমারকে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে এখন তারা ভবিষ্যতের দিকে তাকিয়ে নতুন পরিকল্পনায় এগোতে চাইছে। বিশ্বকাপের আগে হাতে রয়েছে মাত্র কয়েকটি ম্যাচ। এই স্বল্প সময়ে ফিটনেস প্রমাণ করা এবং কোচের আস্থা অর্জন করা, দুটোই এখন নেইমারের জন্য বিশাল চ্যালেঞ্জ। তবে প্রশ্ন থেকে যায়, এটাই কি শেষ? একজন খেলোয়াড় হিসেবে নেইমারের অভিজ্ঞতা, প্রতিভা এবং বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা এখনও অস্বীকার করার মতো নয়। যদি তিনি দ্রুত ফিটনেস ফিরে পান এবং নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে শেষ মুহূর্তে হয়তো দলে জায়গা করে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে নেইমার জুনিয়রের জন্য সময়টা এখন সবচেয়ে কঠিন। একদিকে ফিটনেস, অন্যদিকে কোচ ও বোর্ডের আস্থা, সবকিছুই এখন প্রশ্নের মুখে। এখন দেখার বিষয়, নেইমার কি এই চ্যালেঞ্জ জয় করে আবারও বিশ্বকাপ মঞ্চে ফিরবেন, নাকি এখানেই থেমে যাবে তার স্বপ্নের পথচলা?